চলে এসেছি নোয়াখালী সেই বিখ্যাত কমলার দিঘি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, চলে আসছি নোয়াখালীর সেই বিখ্যাত কমলা দিঘিতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর সেই বিখ্যাত কমলা দিঘির সামনে। আর এই কমলা দিঘির বিস্তারিত তথ্য তুলে ধরবে আমার বন্ধু শুভ। আমি এই মুহূর্তে যে কমলার দিঘির সামনে দাঁড়িয়ে আছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই কমলার দিঘির ইতিহাস সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে ময়মুরব্বি থেকে যারা বয়োজ্যেষ্ঠ বা বয়স্ক যারা আছেন তাদের থেকে আমরা শুনেছি কমলার দিঘিটি যখন খনন করা হয়েছিল তখন এখানে কিন্তু পানির জন্যই খনন করা হয়েছিল, কিন্তু পানি উঠেনি। শেষ পর্যন্ত কমলা নামের একজন যুবতী যখন এই দিঘিতে নামে, এরপরে এখান থেকে পানি উঠা শুরু করে। আমরা যদি এই কমলার দিঘিতে আসতে চাই তাহলে আমাদেরকে প্রথমে নোয়াখালী চৌরাস্তাতে নেমে আমরা আমানতপুরে আসবো। আমানতপুরে তারপরে একটু দক্ষিণে আসলেই কমলার দিঘিটা দেখতে পারবো। এটা অনেক বড় একটা দিঘি, আপনারা দেখতে পারবেন। প্রায় আমার ধারণা অনুযায়ী প্রায় 50 একরের উপরে হবে এটা জায়গাটা, শিওর না, তবে 50 একরের উপরে হবে। খুব সুন্দর একটা জায়গা এবং কি ঘোরার মতো একটা জায়গা। আপনারা মাঠটাও দেখতে পাচ্ছেন, মাঠটাও অনেক সুন্দর। আপনারা এখানে বসে আড্ডাও দিতে পারবেন এবং কি যারা এই রোজা রমজানে এসেও এখানে ইফতার করতে পারবেন, কোনো সমস্যা নাই। ধন্যবাদ। আমি দেখতেছি এখানে যারা স্থানীয় লোকাল যারা আছে তারা এখানে গোসল করতেছে। খুবই ভালো লাগতেছে, একটা ভালো একটা মনোমুগ্ধকর পরিবেশ যে মিষ্টি রোদের ভিতরে তারা এইভাবে গোসল করতেছে মনে আনন্দে। আমি কথা বলবো যে গোসল করছে ওনার সাথে। ভাইজান কেমন আছেন? ভালো। আপনার বাসা কি এখানে বাড়ি? হ্যাঁ, কেমন লাগতেছে এই কমলা দিঘিতে গোসল করতে পেরে? এই ভালো। আসলে আমার খুব মন চাইতেছে এখনই নেমে যায় গোসল করার জন্য, খুব ভালো লাগতেছে আমার থেকেও, কিন্তু আসলে আমি তো চাইলেও নামতে পারবো না। হ্যাঁ আপনাকে প্রতিদিন গোসল করেন এখানে? হ্যাঁ, আমরা প্রতিদিন গোসল করি। এই কমলা দিঘির কোনো কিছু জানেন, কোনো ঘটনা বলতে পারেন আমাদেরকে? ঘটনা কোনো কিছু মানে দাদা এখানে নানি থেকে শুনছেন না যে কমলা দিঘি নিয়ে অনেক কিছু শুনছেন? না, মানে আমি শুনছি এখানে কমলা দিঘির যে একটা মহিলা ছিল, হ্যাঁ। সে ঘুরে ঘুরে এই কমলা দিঘিটা বানাইছে। আচ্ছা, কেন? এটা নানা নানুদের থেকে শোনা কথা। আচ্ছা, ঠিক আছে। আমি দেখতেছি একজন ছোট ভাই কিন্তু গোসল করতেছে, একটু এদিকে আসো। আসবা? আচ্ছা, আমি এর সাথে কথা বলি একটু। তোমার নাম কি? আলহামদুলিল্লাহ। রোজা রাখছেন আজকে? না। রোজা রাখো নাই কেন? কেমন লাগতেছে এই কমলা দিঘি গোসল করতে পেরে তোমার কাছে? আলহামদুলিল্লাহ। আমাদের ক্যামেরা টাকাও, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে? জি। এটা হচ্ছে সেই কমলা দিঘি। আমি বর্তমান দাঁড়িয়ে আছি কমলা দিঘির সামনে। খুব ভালো লাগতেছে আসলে এই কমলা দিঘির পরিবেশটা। খুবই একটা সুন্দর জায়গা। এটা আমাদের আসলে নোয়াখালী একটা ঐতিহ্য, আমাদের একটি নোয়াখালী একটা ভালোবাসার জায়গা, একটা আবেগের জায়গা। তো যারা দেখতেছেন আমাদের নোয়াখালীবাসী যারা আছেন এই মুহূর্তে দেখতেছেন আমাদেরকে সরাসরি আমাদের এই ভিডিওটা, তো নোয়াখালী মানুষ যারা আছেন ভিডিওটা শেয়ার করবেন, সমাজে ছড়িয়ে দিবেন এবং দেখিয়ে দিবেন যে আমাদের নোয়াখালী একটা ফান কেন্দ্র, আমাদের একটা প্লেস, আমাদের একটা ভালোবাসার জায়গা। এটা হচ্ছে নোয়াখালীর সেই বিখ্যাত কমলা দিঘি। এটা বর্তমানে আছে আমানতপুরে সলিমিয়ার দরজা, যেটা সেখান দিয়ে আমরা প্রবেশ করে আসছি। এটা হচ্ছে সেই স্থান। আমরা বর্তমানে আছি নোয়াখালী সেই কমলা দিঘির সামনে।